আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, সাথে মুগ ডাল নিয়েছি 300 গ্রাম। আর গরুর মাংস রান্না করার জন্য যত ধরনের মশলা আছে এখানে আমি সব কিছু পরিমাণ মতো করে নিয়েছি। রান্নার সময় সব কিছু একটু আগেই গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব সহজেই করা যায়। আজকে আমি প্রেশার কুকারের মধ্যে এই রান্নাটা করে দেখাচ্ছি, কারণ আমার সময় স্বল্পতার কারণে আজকে প্রেশার কুকারে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো নর্মাল পাতিলে এটা রান্না করতে পারেন। মাংসটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল মরিচ দিয়েছি 1.5 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর 1 চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। এখানেও দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। মাংসতে একটু চর্বির পরিমাণটা বেশি আছে, এই কারণে তেলের পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পর মাংসটা খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটা যখন 4 ভাগে 3 ভাগ রান্না হয়ে যাবে ঠিক তখনই মুগ ডালটা দিতে হবে। এখন মুগ ডালটা সাইডে রেখে দিচ্ছি। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিলাম। 4 থেকে 5টা সিটি দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনা খুলে আবার একটু খুব ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর মাংসর সাথে খুব ভালোভাবে ডালটা মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2টা সিটি দিয়ে নিব, কারণ এই ডালটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডালটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাত্র 2টা সিটি দিয়ে কিন্তু আমি ঢাকনা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, সাথে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার হচ্ছে এই রেসিপির মূল আকর্ষণ। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের এই ফোড়নটা কিন্তু দারুণ মজা, সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সাথে 3টা শুকনো মরিচও দিয়েছি। এবারে হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ মজা লাগে। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ। এখনই খেতে ইচ্ছা করছে, অনেক লোভ লাগছে। তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এর থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এই পর্বে পুরাটাই রান্না শেষ হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে, আর এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ। দারুণ মজার একটা রেসিপি আজকে শেয়ার করলাম। এটা রুটি, পরোটা, নান, সাদা ভাত, পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ঘরে মেহমান বসিয়ে কিন্তু আপনি খুব সহজেই প্রেশার কুকারে মুগ ডাল দিয়ে গরুর মাংসটা খুব সহজেই রান্না করতে পারেন। অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি সবার সাথে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।